বন্ধের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিবি বলে, স্বামী তোমার গরিবি বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী বলে গরিব মানুষ কোথায় ওগো পাবো, সোনার গহনা কেমনে আমি কেনে তোমায় দিব। এই কথা শুনে বিবি খাওয়া দাওয়া ছেড়ে স্বামীর সাথে ঝগড়া করে যাই তেড়ে তেড়ে। বলে তোমার ঘরে জীবন দিব, বলে তোমার ঘরে জীবন দিব, মরব তোর ঘরে রে বুঝবি তুই পরে। ও আমার মা বন্ধের বলি রে শোনো কান ভরে, স্বামী তোমার গরিব বলে, স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। স্বামী তোমার গরিব বলে জুলুম করো না রে স্বামীর উপরে। ভাইজান আমি আপনাদেরকে বলছি, এই কোরআন যেখানে 30 পারা মুখস্থ করা হয়, অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার হিফজ করা হয় মাখরাজ সহকারে। সুবহানাল্লাহ, সত্যি গো, মাখরাজ সহিত একটা ইমাম যদি কেরাত করে নামাজ পড়ায় মনটা ভরে যায় সত্যি। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজি মানুষ, এটা আপনারা বলতে পারবেন। আপনি তারাবির সময় একটা ভালো হাফেজ কারীকে কেন খুঁজেন, যাতে করে তেলাওয়াত করতে গেলে লম্বা যদি কেরাত হয় তারপরও আমাদের কষ্ট লাগে না, এরকমটাই মানে মনোবলটা যেন থাকে, মানে আরো পড়ে যায় আর সেইভাবে যেন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। তবে আমি আপনাদেরকে বলছি, এখানে কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, আমি আপনাদেরকে বলতে চাইছি ভাই, এখানে যতজন আছেন আর মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রতি ফরজ করেছেন। আমি 5 জনকে একটু আল্লাহর ওয়াস্তে চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন যে হ্যাঁ এই মাদ্রাসার জন্য, কোন আল্লাহর বান্দা এই কোরআনের জন্য, যেখানে হিফজ, যেখানে কোরআনকে মুখস্থ করা হয় তার জন্য আমি এখানে আল্লাহওয়ালা কোন পুরুষ 5 জন মা বোনদের কাছ থেকে মিলিয়ে আমি 5 জন চাইছি। কারা আছেন যে 5 জন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 1000 টাকা একজন দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মাওলানা? এখন নেই, আপনি এটা লিখিয়ে দেন, আপনি পরবর্তীতে এটা আপনি দিয়ে দিবেন। আমার একজন ভাই পূর্বে 10,000 দিয়েছেন, তার আগে আরেকজন উনি দিয়েছেন হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে আলহামদুলিল্লাহ 12,700 টাকা নগদ। আর এটা কি আবার? ও আচ্ছা আচ্ছা, টোটাল। আচ্ছা যাই হোক, হাফিজ রিজওয়ান সাহেবের সমস্ত পরিবার মিলে 12,700 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আচ্ছা আচ্ছা, এই 1000 টাকা আলহামদুলিল্লাহ। শায়েখ 1000 টাকা লিখেন তো। আচ্ছা আমি 5 জনকে চেয়েছি, একজন হলো, ওটা মানে একজন ছেলে হাফেজ হবে, তার পরিবার থেকে মিলে এসেছে, ওটাকে আপাতত আমি সাইডে রাখছি। তো একজন 1000 টাকা দিল, আর 4 জন 1000 টাকা বেশি বলি। 1000 টাকা একটু বলেন না, কে আছেন বলুন? 1000 টাকা বেশি বলিনি। একটু আল্লাহর ওয়াস্তে এই কোরআনটাকে নিয়ে অবহেলা করবেন না। বলুন, 4 জনকে চাইছি, মা বোন কেউ যদি থাকেন, সামনে বাবা ভাই কেউ যদি থাকেন, আমি উভয়ের কাছ থেকে মিলিয়ে 1000 করে আমি 5000 টাকা 5 জনের কাছে চেয়েছি। একটা কলম পেয়েছি, আর আমি 4 জনকে চাইছি, ইনশাআল্লাহ এটা পূরণ হবে। বলুন আল্লাহর ওয়াস্তে, কিন্তু আপনি খাতাতে ওটা লিখিয়ে দিন। কে আছেন বলেন, বলুন আল্লাহর রাস্তে বলুন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একজন ভাই আমার, উনি এই মাদ্রাসার জন্য এই কোরআন এই যে যেখানে হিফজ করা হয় 1000 টাকা এই মাদ্রাসাকে দিয়েছে। তাহলে 2 কলম হলো, আর আমি 3 কলম চাইছি। কে আছেন বলুন? মা বোন আপনাদের কাছ থেকে কেউ কি আছেন? জামি দিচ্ছি। একজন মা বোন কোন 1000 টাকা,
যদি আপনার সম্ভব না হয়, দুজন চারজনে মিলিয়ে আপনি 500-250 করে, চারজন 1000 টাকা, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তার মানে আপনার 3 কলম হয়ে গেল, আর 2 কলম বাকি আছে। একটু বলুন তো, একটু বলুন কে আছেন, একটু বলুন, আর 2 কলম বাকি। আল্লাহর ওয়াস্তে বলুন, কোন আল্লাহর আছে, আর 1 কলম বাকি আছে। একটু মেহেরবানি করে বলুন, একটু মেহেরবানি করে বলুন যে হ্যাঁ আমি দিচ্ছি। একটু বলুন আল্লাহর ওয়াস্তে, জি আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে বলুন। দেখো কেমন ঈমান এনেছে আমার সাহাবারা, সে যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবা। হ্যাঁ, এখানে যদি থাকেন, ফতেপুর থেকে হাসান আলী যদি এসে থাকেন আপনি, তো কোথায় আজ বসে আছেন বলতে পারবো না, তবে সামনে এসে যদি সাক্ষাৎ করেন তবে একটু চেহারাটা আপনার দেখতাম। আর আপনি যদি সামনে থাকেন তো আমাকে দেখতেই পাচ্ছেন। আসেন কি কেউ ফতেপুর থেকে হাসান? হ্যাঁ ভাই একটু আসেন, আসেন আল্লাহ আসেন। মাগো মাগো কাঞ্জে বান্ধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব। যারা প্যান্ডেলের ভিতরে মহিলার প্যান্ডেলে মাদ্রাসার যেগুলো ছাত্রী নাকি, ওই ছাত্রীগুলোকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তোমরা চাদর নিয়ে মহিলার কাছ থেকে কালেকশনটা করো। আচ্ছা, এই মাদ্রাসার ছাত্র তার আব্বা দিয়েছেন 500 টাকা দান। আল্লাহ দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনরা আরমান, যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচিয়ে রাখিয়ে খোদা সুই সালামতে। আমিন আমিন। মাদ্রাসার ছাত্র মঞ্জার বাবা ইউসুফ আলী 1000 টাকা। আর একজন ভাই আমার আল্লাহ 200 টাকা দান। দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। মিটাও আল্লাহ তুমি মুনরা আরমান। আমিন সুম্মা আমিন। মাগো আচ্ছা, ফতেপুর মাদ্রাসার সেক্রেটারি মশাই উনি 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো। যে আছে দান দিয়েছে মুনের বসানোর উদ্দেশ্য আল্লাহ মাদ্রাসার একজন আসলাম মাওলানার ভাই। আচ্ছা, মাদ্রাসার আসলাম, হ্যাঁ 1500 টাকা, 500 বাকি 1000 নগদ। আচ্ছা আচ্ছা, 500 বাকি 1000 নগদে আল্লাহ দান দিয়েছে। দানকে গ্রহণ করো। আমিন সুম্মা আমিন। মাগো কাঞ্জে বান্ধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে, হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই গেলে মা আমিও যাব। ও মায়া কা কেমনে রইব, ও মা রইব, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানে। মাগো কাঞ্জে বান্ধা ছড়রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার। পারা 114টি সূরা, মানে এখানে হিফজের ব্যবস্থা আছে। কোরআনকে মুখস্থ করা অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে মাখরাজ সহকারে শিক্ষা। খুব চরিত্রবান ছেলে, এটা আমরা জানি। আমাদের এমন আছেন দরদি এই মাদ্রাসাকে উন্নয়নের জন্য, মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি 30 জনকে চাইছি, আছেন কি কেউ? বেশি নয়, 30 জন। 200 টাকা আমি বেশি বলিনি, 1000ও বলিনি, 500 বলিনি, 400 বলিনি, আমি 200 টাকা করে টাকা চাইছি। এটা আমার হাতে, আমি মুসাফির ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাই তিনি দিয়েছেন 200 টাকা। হ্যাঁ বলেন।
আচ্ছা মাশাআল্লাহ, এ ভাই খুব চরিত্রবান আলেম একজন, ছেলের কাছে আমি ভালো করে চিনি উনাকে। তো উনি পরিবার থেকে মিলে একটা তো স্পেশালি টাকা দিয়েছেন, আবারও তিনি এই জায়গাতে এসে সামিল হলেন যে আমি দিলাম একটা পারাতে 200 টাকা করে। একটু আসেন আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ 3 কলম হলো, আলহামদুলিল্লাহ 4 কলম হলো। আমি 30 জনকে চেয়েছি আরো 26 পারা। মানিরউদ্দিন 200 টাকা, মানিরউদ্দিন 200 টাকা। আল্লাহ এ দানকে তুমি সাথে গ্রহণ করো। একটু তাড়াতাড়ি আসুন তো, 4 কলম হলো, আসেন মেহেরবানি করে। 5, হ্যাঁ আর এক কলম হয়ে গেল, 5 কলম হয়ে গেল। একটু তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ছোট ছেলে আবার 3000, মাওলানা আব্দুল বারী সাহেবের ছোট ছেলে আবার 3000। লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ। 6 কলম হয়ে গেল 200 টাকা করে। তাড়াতাড়ি করে আসেন, তাড়াতাড়ি করে আসেন। যত তাড়াতাড়ি আসবেন বক্তা এসে ইনশাআল্লাহ তাড়াতাড়ি হাজির হবেন। জি একটু আমার পরে পরে, হ্যাঁ হ্যাঁ 6 কলম হলো, আর আমি চাইছি আর 24 পারা বাকি আছে। মামুন দিয়ে পাঠান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 7 কলম হয়ে গেল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ও ভাইজান চলবে তো, আপনাকে চালাতে হবে। 8 কলম হলো, আসেন আল্লাহর রাস্তায় আসেন, আসুন। এর পরবর্তী বক্তা কোন 5,000 মাশাআল্লাহ 9 কলম হয়ে গেল। আসুন মেহেরবানি করে, আসুন মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আসুন। জি মাশাআল্লাহ। আল্লাহ গো 10 কলম হয়ে গেল, আর 20 পারা বাকি আছে। আল্লাহ অবশ্যই পূরণ হয়ে যাবে, দেরি করেন না। এইটা 20 পারা পূরণ হয়ে গেলে আমি নেমে যাব। আসেন, আর 20 জন বাকি আছেন, 200 টাকা করে আমি বলেছি। একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় আসুন, ইনশাআল্লাহ এটা পূরণ হয়ে যাবে। আসুন ভাই, কেউ যেন আমরা হাত ছাড়া অবহেলা যেন আমরা না করি। আসুন আরেকজন 200 টাকা, 11 কলম। আবার ফাইমের বাবা 200 টাকা, মানে 12 কলম হয়ে গেল। ইনশাআল্লাহ পূরণ হবে। একটু মেহেরবানি করে এই মাদ্রাসার জন্য দানের হাতটাকে অবশ্যই আপনারা বাড়িয়ে দিন। আসুন। ও আরেকজন ভাই আমার উনি দিয়েছেন 13 কলম হয়ে গেল। একটু আল্লাহর রাস্তায় আসুন মেহেরবানি করে। মামুন আপনাদেরকে বলছি আসুন। আচ্ছা আরেকজন দিয়েছেন 200 আদলে, মানে 13, 14, 15 কলম হয়ে গেল, আর অর্ধেক পারা বাকি আছে। ইনশাআল্লাহ পূরণ হবে, ইনশাআল্লাহ পূরণ হবে। আসুন। জি একজন মেয়ে বলছেন, এই যেখানে যে কোরআনের দাস দেওয়া হয়, উনি কি বলছেন জানেন? ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি এমবিবিএস, ওরে বেনামাজি এমবিবিএস ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা, যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াত কোরআন, সর্বদা যার নজর খেয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দিবে গো। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেবে গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর গয়না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ও ভাই ভাই, ও ভাই ভাই, আর 150 টাকা দেন না। আসেন এ দাদু, আসেন তো, আসেন তো। আলহামদুলিল্লাহ আসেন, আলহামদুলিল্লাহ আসেন ভাইজান। 100 টাকা আমি 200 টাকা করে চেয়েছি পাড়া পাড়া প্রত্যেক। আমাদের একজন ছাত্র এতিম ছিল। আচ্ছা আলহামদুলিল্লাহ 400 টাকা দিয়ে বলেছেন। আচ্ছা মানজারুলের ও আনোয়ার আলমের মাথা 400 টাকা। আলহামদুলিল্লাহ আসেন একটু আল্লাহ আসেন তো। আর 10 পারা তো আটকা পড়ে আছে। ভাই ইমদাদুল হক উনি চলে এসেছেন, জি আমার পরে ওনাকে উঠানো হবে। একটু বলেন না।
আর 10 জন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যায় প্রতিদিন গুনাহের জাল স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড় আসবি কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বলেন তো সোহরাব আলী বাংলামিটা থেকে বাবার জন্য দিয়ে বাবার জন্য সোহরাব বাংলা ভিটা থেকে 500 টাকা বাবার জন্য আপনি 500 টাকা নাকি ফতেপুর থেকে সাবের আলী আচ্ছা আচ্ছা ফতেপুর থেকে সাবের আলী 500 টাকা ফতেপুর থেকে সাবের আলী উনি দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যা সাহেব দান দিয়েছে বলেন আহমদুল্লাহ মাদার 200 টাকা এবং একখানা কোরআন দিয়েছে আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি বলেন রেখে যান যে শেখকে দিবেন হ্যাঁ হ্যাঁ জি একটু তাড়াতাড়ি করে আসুন আমি যে 30 জনকে চেয়েছি আর 5 পারা তো আটকা পড়ে আছে এটা আল্লাহর কাছে আশা করছি পূরণ হয়ে যাবে তার মধ্যে একজন চলে এসেছে আলহামদুলিল্লাহ ভাইজান আর 100 টাকা দেন নাই কেউ দিয়ে পাঠালো নাকি প্রথম ফারিক কার এটা তোমারই নাকি আচ্ছা অন্যজন দিন আচ্ছা অন্যজন তো ভাই আর আমি 5 জনকে চাইছি তারপরে আমি আমার স্টেজ ছেড়ে দেব মাইক ছেড়ে দেব পরবর্তী বক্তা উনি ইনশাআল্লাহ আমার পরে আসবেন বর্তমানে স্টেজে চলে এসেছেন একটু আল্লাহর রাস্তায় দেন মাদ্রাসার জন্য চাইছি মাদ্রাসার আলহামদুলিল্লাহ আর 4 কলম বাকি আছে আর 4 কলম বাকি আছে বলেন একটু আল্লাহর রাস্তায় বললো একটা আল্লাহর রাস্তায় বলুন আর 4 কলম বাকি আছে ইনশাআল্লাহ পূরণ হবে এটা আল্লাহর কাছে আশা রাখছি জি নবী কি তোর আপন ছিল না রে নবিয়ানা আজান কি তুই শুনতে পালি না ফতেপুর থেকে আবু তালহা 200 টাকা নবী কি তোর আপন ছিল না কারি সাহেব ও ফতেপুর মাসার কারি সাহেব উনি 200 টাকা দিয়েছেন আল্লাহ এই দানকে তুমি সাথে গ্রহণ করো যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন নবী কি তোর আপন ছিল না রে মুসলমান আজান কি তুই শুনতে পালি না নবী কি তোর আপন ছিল না রে মুসলমান আজান কি তুই শুনতে পালি না খিদের জন্য কাতর গয়ে পেটে পাথর বেঁধে রাখেন খিদের জন্য কাতর গয়ে পেটে পাথর বেঁধে রাখেন তোমরা কি তাই জানতে পারলে না মুসলমান আজান কি তুই শুনতে পালি না ইসমাইল শেখ উনি 200 টাকা দিয়েছেন আমতলা থেকে আব্দুল ওয়াহেদ সর্দার উনি দিয়েছেন 500 টাকা আল্লাহ দানকে সাথে গ্রহণ করো নামাজি পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো নামাজি পড়ো রোজা রাখো কালেমা পড়ো ইবাদত করো না করিলে জাহান্নাম ঠিকানা মুসলমান আজান কি তুই শুনতে পালি না আজান কি তুই
শুনতে পালি না মুসলমান আজানকে তো শুনতে পালি না নবী কি তোর আপন ছিল না মুসলমান আজানকে তো শুনতে পালি না পরকালে আখিরাতে পার হইতে হবে পুলসে রাতে পরকালে আখিরাতে পার হইতে হবে পুলসে রাতে না পার হইলে জাহান্নাম ঠিকানা মুসলমান আজানকে তো শুনতে পালি না আজানকে তো শুনতে পালি না মুসলমান আজানকে তো শুনতে পালি না আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে একজন ভাই উনি 200 টাকা দিয়েছেন আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো আরেকজন ভাই আমার শেষ মুহূর্তে উনি 200 টাকা দিয়েছেন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন কে জানে কার চলে যাবার ডাক আছে কখন ও মন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন শেষ মুহূর্তে আমার ভাই একজন 200 টাকা দিয়েছে আমি আর লম্বা করব না যেহেতু আমার ভাই এসে বসে আছেন ভাই হায়াত বাকি তো মুলাকাত भी বাকি ইনশাআল্লাহ আবার হ্যাঁ দিলদার মানুষ কারি নুরুল ইসলাম সাহেব হ্যাঁ 5000 টাকা আলহামদুলিল্লাহ আবার দিলদার মানুষ খুব আমতলা থেকে কারি নজরুল ইসলাম উনি কারি নুরুল রাজি হন একটু রাজি করেন ভাই রাজি বলেন আপনি কই কারি সাহেব আরে সোনা কারি সাহেব চেহারা তো খুব সুন্দর জি খুব দিলদার দোয়া করে দেন কারি সাহেব আর কিছু লম্বা করা যাবে 1000 করলেন মানে 6000 নাকি আচ্ছা আচ্ছা তো আপনি কি করেন 2000 টাকা করে দেন যান আলহামদুলিল্লাহ যান 2000 টাকা হলো আলহামদুলিল্লাহ দোয়া করে দেন তো কারি সাহেব 2000 টাকা দিয়েছেন আল্লাহ এই দানকে কবুল করো সকলে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ভাই আমি লম্বা করছি না পরবর্তী বক্তার হাতে দিবেন ভালো থাকেন সুখে থাকেন আমার হাতে যথেষ্ট দিয়েছেন আমি খুশি হয়েছি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে আর মাদ্রাসার অনেক কিছু কাজ বাকি আছে অভাব অনটন আছে আপনাদেরকে সহযোগিতা করেই চালিয়ে যান খবরদার পিছপা হবেন না যেহেতু এটা কোরআনের হাফেজ এখানে মানে হিফজের মাদ্রাসা অতএব অবহেলা করবেন না এটা অনুরোধ রেখে যাচ্ছি ভাই ভালো থাকেন সুখে থাকেন এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাযাকুমুল্লাহু খায়রান বারাকাল্লাহু ফি ইলমিক ওয়া হায়াতিক ওয়া তাকাব্বালাহু মিন জুহুদিক ইনি ছিলেন শেখ জামিরুল ইসলাম মালদা থেকে অত্যন্ত আপনাদের গুরুত্বপূর্ণ কথা শোনালেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা খুব খুশি হয়েছেন তো অত্যন্ত আমরাও খুশি হয়েছি যিনারা এখানে বসে আছেন ওনারাও খুশি হয়েছেন আপনারাও খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ আমি একটা অনুরোধ করব যে পিছনে না ওটাতে বলা হবে ওটাই বল একটু জায়গা আমাদের শেষ এই সামনে জায়গা একটু ফাঁকা আছে যেগুলো ফাঁকা আছে আল্লাহর রাস্তায় একটু করে সেটে আসেন জায়গাটা পূরণ করে নেন গরম লাগবে না কিন্তু আরো ঠান্ডা লাগবে না গরম লাগবে একটু ফাঁকা গুলো পূরণ করে নেন অনেক ভাই দাঁড়িয়ে আছে তো আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর চলছে আপনাদের সময়কে আমরা নষ্ট করব না সেই জন্য আমরা 6:30 থেকে বক্তা দিয়ে দিয়েছি এখন জগতম শেখ ইমদাদুল সাহেব একদম তিনি বলার জন্য একদম প্রস্তুত আমি হ্যাঁ বলে তিনি হ্যাঁ শুরু করবেন এরকম তিনি মন মাইন্ড নিয়ে আছেন কিন্তু উনাকে আমি একটু মানে সময় ওনার কাছে আমি নিয়ে নিচ্ছি যে কারণ আপনাদের সামনে আমাদের কয়েকটা ছেলেকে দেখাবো তারপর ইনশাআল্লাহ ওনাকে আমরা চান্স দিয়ে দেবো আমি বেশি আর লম্বা না করে আমি ডেকে নিচ্ছি সময় নষ্ট হচ্ছে নাজিমা আলম 3 থেকে তুমি এসো এবং 2 মিনিট ইংলিশে কিছু বক্তব্য দাও السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. Respected President, esteemed scholars, distinguished guests, brothers and sisters and all the audience present here. My name is Najib Alam, student of AQ Hifzul Quran Madrasa. I study in class 6 and now I am going to present a speech English language. First of all, I would like to greet all of you with good evening. Today I am honored to present a small speech about a crucial topic in Islam, that is shirk. Shirk is when we believe that someone or something besides Allah has the power equal to him. Some examples of shirk could be: number 1, praying or asking for help to someone other than Allah. Number 2, believing that someone other than Allah created the world or controls our fate. Number 3, loving something more than Allah. Shirk is a multifaceted sin, and Islamic scholars have categorized it into 3 types based on its severity and nature. Number 1, major shirk, shirk al-akbar. Number 2, minor shirk, shirk al-asghar. Number 3, hidden shirk, shirk al-khafi. In Surah An-Nisa verse number 116, Allah says, إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. It says, indeed Allah does not forgive association with him, but he forgives what is stray. That means still Allah gave us chance to repentance. These words highlight the unique thought about shirk and the necessity of repentance for those who have committed it. Repentance is the key to Allah's forgiveness, and without it, shirk becomes an unforgivable offense. We pray to Allah Almighty to protect us from every type of shirk and grant us mercy. Thank you so much for giving me your precious time and allowing me to complete my speech. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. মাশাআল্লাহ, আমাদের এই ছাত্র নাজিব আলম গাজল থেকে এখানে পড়াশোনা করতে এসেছে। হিফজুল কোরআন মাদ্রাসা, আপনারা জানেন কোরআন হিফজ করানো হয়, কিন্তু বিগত জালসাগুলোতেও আমি বলেছি, আমাদের অতিথিগণও বলেছেন, বক্তাগণও বলেছেন, যে কোনো জিনিস এখন বর্তমানে আপডেট রাখতে হবে। মানে এখন যে হারে জেনারেশন আগে বাড়ছে বা দুনিয়া ডেভেলপ করছে, ওইভাবে ছেলে মেয়েদেরকে আমরা যদিও হিফজুল কোরআন রেখেছি, কিন্তু এর সাথে সাথে বাংলা, ইংলিশ, উর্দু, আরবি কম নাই। যেই ছেলেগুলো প্রপারলি হিফজ ধরে নিয়েছে তাদেরকে আমরা সাপ্তাহিক একদিন বাংলা, ইংলিশ, উর্দু, আরবি দিই, বাকি 6 দিন তারা হিফজটাই করে, কারণ হিফজের উপরে বেশি লোড দেওয়া যাবে না। কিন্তু যতদিন হিফজ না ধরেছে, নুরানি পড়ছে বা আম্মাপাড়া পড়ছে বা নাজেরা করছে, এই সমস্ত ছেলেগুলোকে আমরা বাংলা, ইংলিশ পুরোপুরি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। সেই জন্য এই জায়গা এই মতো আমাদের মাদ্রাসা মতো অনেক মাদ্রাসাগুলোতে আপনি আপনার ছেলেকে ভর্তি করে ইহকাল এবং পরকাল দুটোই কিন্তু কাল উজ্জ্বল হবে। আর যারা মিশনে স্কুলের দিকে ধাবিত, তারাই কিন্তু খালি দুনিয়ায় হচ্ছে। আরবি, কোরআন এই পড়াগুলো তো খুবই কম হয়, কিন্তু এই মতো মাদ্রাসাগুলো চতুর্মুখী মাদ্রাসা, এই মাদ্রাসাতে লেখাপড়া করে আপনার ছেলে বরবাদ হবে না ইনশাআল্লাহ। আল্লাহর তো বরকত আছে হিফজে কোরআন, তার সাথে সাথে এই দুনিয়াবি শিক্ষাও দিয়ে তাদেরকে আমরা ভবিষ্যৎ তাদের চোখ মুখ করে বের করার চেষ্টা আমরা করছি। আমাদের মাদ্রাসার কমিটি এবং শিক্ষক মহোদয় সকলেই চেষ্টা চালাচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের খালি সহযোগিতা দরকার, আপনারা মন দিয়ে ভালোবাসবেন। এই ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ এখান থেকে ছেলে তৈরি হতেই থাকবে, দিনের সৈনিক তৈরি হতে থাকবে ইনশাআল্লাহ।
এখন আপনাদের সামনে আর অল্প সময় নিব, আমাদের 3-4 জন ছেলে আছে, তারা একটা সুন্দর সং আপনাদের সামনে বলবে। এসো ফাহিম, তোমার টিম নিয়ে এসো। হ্যাঁ, এখানে শেখ আব্দুল ডান দিকে, একটু ডান দিকে, বাস বাস। হ্যাঁ, তোমাদের চেহারাটা যেন ওদিকে যায়। হ্যাঁ হ্যাঁ, দুইজন একসঙ্গে হয়ে যাও। হ্যাঁ, চলো শুরু করো, সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গান গাইব, আমরা দিনেরই কথা বলিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব। দেশ দেশান্তর শহরে বন্দর, দেশ দেশান্তর শহরে বন্দর, কোরআনের আলো মোরা ছড়িয়ে দিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব। খোদার হুকুম মাহকাল, হালাল হারাম বিধান, খোদার হুকুম মাহকাল, হালাল হারাম বিধান, সব কিছু মেনে নিয়ে কোরআনের পাখি হয়ে, কোরআনের পাখি হয়ে, সব কিছু মেনে নিয়ে দিকে দিগন্তে মোরা ছড়িয়ে দিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব। ওই যে দেখো ভাই, বেলা ডুবে যায়, ওই যে দেখো ভাই, বেলা ডুবে যায়, হেলা আর করো না, দূরে সরে থেকো না, দূরে সরে থেকো না, হেলা আর করো না, একই হিফজুল কোরআনে চলো, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব। এসেছি মোরা একই হিফজুল কুরআন, শিখিতে খোদার কালাম, এসেছি মোরা একই হিফজুল কুরআন, শিখিতে খোদার কালাম, কোরআনকে শিখিতে, জীবনকে গড়িতে, জীবনকে গড়িতে, কোরআনকে শিখিতে, একই হিফজুল কোরআনে চলো, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব, আমরা কোরআনের গান গাইব, আমরা দিনেরই কথা বলিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই ছেলেগুলো ছিল একিউ হিফজুল কোরআন মাদ্রাসার আগামী প্রোডাক্ট। একজন প্রোডাক্ট হয়ে গেছে, 3 জন আগামী প্রোডাক্ট। আপনারা আশা করি খুব ভালো লাগলো আপনাদেরকে, খুব মধুর কণ্ঠে, এবং যেমতো আপনারা মাইকে এই মোবাইলে আপনারা সকলে দোয়া করবেন, মাদ্রাসার জন্য দোয়া করবেন। এবার আমি সময় শেখকে আমি খুব বিরক্ত করে ফেলেছি, শেখের কাছে আর 2 মিনিট চেয়ে নেব। 5 মিনিট শেখ, 5 মিনিট। সম্মানিত শেখ, শেখ আতাউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ বসে আছেন, উনি ব্যস্ত মানুষ, বেশি সময়তে পারবেন না, সেজন্য শেখের মুখ থেকে মূল্যবান 5 মিনিট আমরা নসিহত নিয়ে নেব। শেখ একটু। السلام عليكم ورحمة الله وبركاته.
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়া'লামুনা ওয়াল লাযিনা লা ইয়া'লামুন। আজকের এই মাহফিলের সভাপতি মহাশয়, উলামা ইকরাম এবং সামনে বসে থাকা সমস্ত ভাই সকল, মা বোনেরা, আজকে আমরা এই একটা মাদ্রাসা তাহফিজুল কোরআন এর উন্নতি কল্পে জালসার আয়োজন করা হয়েছে। এখানে আমরা এসেছি, এখান থেকে আমরা অনেক কিছু জিনিস শিখবো, জানবো, নিয়ে যাব এবং এগুলোকে বাস্তবায়নে পরিণত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদ একটা গুরুত্বপূর্ণ কিতাব, যেই কিতাবের ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কিতাব আল্লাযী লাইসা ফি জাওফি শাই'ন কাল বাইতিল খারিব। কোরআন এমন একটি বই, এমন একটি কিতাব, যেই কিতাবের কোনো অংশ যদি কাউরি সিনাতে না থাকে তাহলে একটা ভাঙাচুরা ঘরের মতো। যেমন ভাঙাচুরা ঘরে মানুষ বাস করে না, সাপ, ব্যাঙ, ইঁদুর এসব থাকে, ওখানে আল্লাহর রহমত বর্ষণ হয় না। ওইরকমই যার সিনাতে আল্লাহর কোরআনের কিছু অংশ নেই, তার অন্তরে, তার সিনাতে আল্লাহর রহমত বর্ষণ হয় না। তাহলে এই প্রতিষ্ঠান যে খোলা হয়েছে, হেফজুল কোরআন প্রতিষ্ঠান, যেখানে কোরআনটাকে হেফজ করা হয়, কোরআন হেফজ করার কত বড় গুরুত্ব, বিশেষ করে যারা হেফজ করবে তাদের জন্য, যাদের সন্তান হেফজ করবে তাদের জন্য, উভয়ের জন্য গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হেফজের ক্ষেত্রে, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবিহি। আজকে আপনি জমি জায়গা কিনেছেন, ছেলেপিলেকে মানুষ করছেন, অনেক কিছু দিয়েছেন ছেলেপিলেকে, কিন্তু কিয়ামতের দিন আপনার সুপারিশ কেউ করবে না। কিন্তু আপনি কোরআনে সময় দিয়েছেন, কোরআন পড়েছেন, কোরআনের প্রতি আমল করেছেন, এই কোরআনটা আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে। কোরআন এমন একটি বই, এমন একটি কিতাব, যার ক্ষেত্রে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, মান ক্বারা হারফান মিন হাদিল কিতাব ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়ে নিল, সে 10টি নেকির অধিকার হয়ে গেল। অর্থাৎ এক নেকিকে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেবেন, সে 10 নেকি পেয়ে নিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফ বাল আলিফু হারফুন লাম হারফুন মিম হারফ। এই যে সূরা বাকারার 3টা অক্ষর, একটা না 3টা অক্ষর, আপনি 30টা নেকির অধিকার হয়ে গেলেন। মুআজ্জাজ সামিন, কোরআন এমন একটি কিতাব, যে কিতাবের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে বলেছেন, আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কোরআন। যে মুমিনটা কোরআন পড়ে, ওর মিসালটা কি? মাসালুল উতরুজ্জাহ। আমরা কমলা লেবু সবাই চিনি, যেমন খেতে সুস্বাদ আর তেমনি তার সুগন্ধি রয়েছে, ওই রকমই কোরআন যে মুমিন পড়ে, যেমন ওর মিঠাস পায়, তেমনি তার সুগন্ধ রয়েছে। আর ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন, মুমিন যারা কোরআন পড়ে না, মাথালুত তামারে, খেজুরের মতো, কি খেতে মিষ্টি কিন্তু তার কোনো সুগন্ধ নেই। মুআজ্জাজ সামিন, তাই আমরা
কমলা লেবুর মতন হতে হবে আমাদেরকে কোরআন পড়তে হবে। কোরআন যদি আপনি হেফজ করেন, মুখস্থ করেন, কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল কুরআনা, তুমি পড়ো, ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন ভাবে কোরআনটাকে পড়তে ওইভাবে আস্তে আস্তে পড়ো, আর ওয়ার্তাকে আর জান্নাতের সিঁড়িগুলোতে চড়ো, চাপো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে ওটাই তোমার শেষ স্থান হবে। এবার বলুন, আপনি যদি সূরা ফাতিহা মুখস্থ করে থাকেন শুধু, কতটুকু চাপবেন? আপনি যদি 10টা সূরা মুখস্থ করেন কতটুকু চাপবেন? আপনি যদি এক পারা মুখস্থ করেন কতটুকু চাপবেন? একটা ছেলে, একটা লোক যদি 30 পারা মুখস্থ করে তাহলে পারে সে শেষ স্থান পর্যন্ত পৌঁছে যাবে। মুআজ্জাজ সামিন, তাই আমরা বেশি বেশি করে কোরআন পড়ব, মুখস্থ করব, এবং নিজের ছেলেদের, কিয়ামতের দিন কিছু লোক এরকম হবে, মা বাবা আসবে, ফেরেশতারা তাদের ঘাড়ে হাত দিয়া বলবে সালামান সালামান সালামাতি হো, মাথায় মুকুট হবে, সবাই জিজ্ঞাসা করবে এরা কারা? এরা ওই ছেলের মা বাবা যেই ছেলেটা কোরআন হেফজ করেছিল, ওর প্রতি আমল করেছিল। আপনি ডক্টরি পড়াবেন, ইঞ্জিনিয়ারিং পড়াবেন, অন্য কিছু পড়াবেন, এদের মা বাপের মাথায় ওই মুকুটটা হবে না। মুকুটটা ওই ছেলের মা বাবার মাথায় হবে যেই ছেলেটা কোরআনের হেফজ করেছে। মুআজ্জাজ সামিন, তাই আমরা প্রত্যেকে নিজের ছেলে মেয়েকে কোরআন হেফজ করাবো, হেফজুল কোরআনে আমরা অ্যাডমিশন করাবো, কোরআন পড়াবো, কোরআনের শিক্ষা দিব। এটা অপরিহার্য। তালাবুল ইলম ফরিদা আলা কুল্লি মুসলিম, এটাই হচ্ছে ফরজ, বাকি আধুনিক শিক্ষা গরজ। আর যেখানে কোরআনের মার্কাজ, যেখান থেকে কোরআন শিক্ষা হচ্ছে, এইরকম মার্কাজকে, এইরকম প্রতিষ্ঠানকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তার জন্য প্রত্যেকেরই প্রয়োজন এখানে অনুদান দেবে, এখানে অনুদান দেবে, পয়সা দেবে, যাতে করে এই মাদ্রাসাটা ঠিক মতো চলে, ছেলেদের খাওয়ান দাওয়ান ঠিক মতো চলে, শিক্ষকদের বেতন ঠিক মতো চলে, এর পরিকাঠামো ঠিক মতো হয়, এবং কোরআনের খিদমতটা এখান থেকেই ফুটে উঠবে। ছেলেরা প্রতি বছর হাফেজ হয়ে এখান থেকে বের হবে, গোটা পৃথিবীতে তারা এই কোরআনের চর্চা করবে, আপনি নেকি পেতে থাকবেন। তাই আমি প্রত্যেক গ্রামবাসী সকলকেই আমি বলবো, এবং যত লোক এখানে আছেন সবাইকে বলবো যে নিজের ছেলে মেয়েকে আপনারা এই হেফজুল কোরআনে দেন। এই হেফজুল কোরআনে এখান থেকে হেফজ করবে, আর আপনারা পার্থিপক্ষে এই হেফজুল কোরআনে যতটুকু পারবেন আপনি মদত করেন, হেল্প করেন, আর্থিক দিক দিয়ে আপনি দান করেন। ইনশাআল্লাহ এই দানটা হবে আপনার কোরআন শিক্ষাতে, এই দানটা হবে কোরআন প্রসারে, এই দানটা হবে আল্লাহর কোরআন মাজিদের খিদমতে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই নিজের কোরআন পড়ার, নিজের ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেওয়ার তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকে যেন এরকম মার্কাজের খিদমত করার, এরকম কোরআনের মার্কাজের খিদমত করার, কোরআনের খিদমত করার আমাদের প্রত্যেকে তৌফিক দান করেন। এবং যারা আমরা এর সাথে জুড়ে আছি, আল্লাহ আমাদের সবাইকে যেন এর প্রতিফল দেন। আর বিশেষ করে আমি দোয়া রাখবো এই মাদ্রাসার যারা কর্তৃপক্ষ, কমিটি এবং যারা শিক্ষক রয়েছেন, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদেরকে তুমি বেশি করে তৌফিক দান করো, যাতে করে এইরকম মাদ্রাসা সব সময়ের জন্য চালাতে পারে এবং বেশি করে এখান থেকে হাফেজ বের করতে পারে এবং বেশি করে ছেলেদের শিক্ষা দিতে পারে। তার তুমি তৌফিক দান করো, তাদের তুমি সুস্থ রাখো, তাদের তুমি ইলমে ইজাফা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফীকুম।
অত্যন্ত খুশি এবং আনন্দ আমরা সকলেই। আলহামদুলিল্লাহ, জালসা খুব ভালো হচ্ছে। আপনাদের সমকম জায়গাটা আমরা ছোট করে দিয়েছি, মহিলা বসা জায়গা পাচ্ছে না, এর থেকে ওটা ডবল আছে, তবুও বসা জায়গা পাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকুর। সম্মানিত সুধীবৃন্দু, এখন আপনাদের সামনে তরুণ বক্তা শেখ ইমদাদুল হক, ইনশাআল্লাহ আপনাদের মনকে উনি আরো পগলিয়ে দিবেন। আপনাদের কড়া নরম, এই কড়া দিলকে শক্ত দিল করে ইনশাআল্লাহ নরম করে দিবেন, এরকম উনি মানুষ ইনশাআল্লাহ। তো শেখকে আর আমি মানে সময় শেখের কাছে নিব না, আমি শেখকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। এবং আপনারা এই মতো ধারাবাহিক ইনার জালসা চলতে চলতে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসায় কোরআন কমপ্লিট করেছে ছাত্র, তাদেরকে আমরা দাস্তার বানিয়ে দেবো, দাস্তার বানিয়ে দেবো। সেই দাস্তার বান্দি কিন্তু অবশ্যই আপনারা দেখবেন। তারপরে আবার আমরা প্রধান বক্তা আসাম থেকে আগত আব্দুর রহমান সাহেব, উনাকে মনে হয় আপনারা কেউ চেনেন না, আজকে চিনে নেবেন। হ্যাঁ, উনার আগে আমরা আরেকটা জিনিস আমরা রেখেছি, সেটা হচ্ছে কোরআন নিয়ে তারা একটু মোকাবেলা দেখাবে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখতে খুব ভালো লাগবে। তো যাই হোক, শেখ আপনি আসেন এবং মন খুলে আপনি ওয়াজ করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين.